আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু SM লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আজকে একদম কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। তো বন্ধুরা, মিষ্টিটা দেখতে যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত হয়। তো চলুন বেশি কথা না বলে মূল রেসিপিটা দেখিয়ে দিই আপনাদেরকে। সো গাইস, এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে এখানে আমি ছোট বাটি দিয়ে এক বাটি সুজি নিয়ে নিয়েছি। এখন গ্যাস আমি ভালোভাবে সুজিটা ভেজে নেব। তো এখানে হাত বন্ধ করা যাবে না, এরকম নাড়তে থাকতে হবে, না হলে সুজি নিচে জ্বলে যাবে। তো আমি সামান্য সুজি ভেজে নেব। আর গ্যাস দেখবা, হাতে একদম কম সময় থাকে যদি যে গড়ি এত স্বাদের একটা মিষ্টি রেসিপি বানানো যায় সুজি দিয়ে। পুরো ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর ভিডিওটা গ্যাস টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দেবেন। আর আমার গ্যাস এই পর্যন্ত দেখে যে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর গ্যাস অনেক টেস্টি হয়, একবার হলে বানিয়ে দেখবেন এই মিষ্টিটা। যখনই আপনাদের মন করবে মিষ্টি খাওয়ার জন্য, ঝটপট বানিয়ে নিতে পারবেন। ঘরে যদি এক কাপ সুজি থাকে তাহলে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর যারা আমাকে সাপোর্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আর এরকম সাপোর্ট করতে যেও, আমিও তোমাদের পাশে সবসময় থাকবো, সবসময় আমাকেও তোমাদের পাশে পাবে। আর গাইস দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার হাত নাড়তেই থাকছে, বন্ধ করছি না কারণ চলে যাবে। তো এখানে একদম লাল করে সুজি ভাজবো না গাইস, একটু একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে এক বাটি সুজি নিয়েছিলাম, তো এই জায়গায় আমি দুই বাটি দুধ নিয়ে নেব। এখন গাইস ভালোভাবে এটা নেড়ে ছেড়ে একটা ড্র বানিয়ে নেব। এখন গাইস এটাকে ভালোভাবে নাড়তে ছাড়তে থাকবো যত সময় পর্যন্ত দুধ ভালোভাবে শুকায়নি। একদম দুধকে শুকিয়ে নিতে হবে। আর এই মিষ্টিটা বানানোর সময় গ্যাস একদম শুরু থেকে গাইস লো টু মিডিয়াম আছে রাখতে হবে। গ্যাস বাড়িয়ে দিলে জ্বলার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার ডোটার একদম জল শুকিয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন গাইস একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি ডোটাই সুজিটা নামিয়ে নেব। এখন গাইস হাতের সাহায্যে ডোটা একটু গরম গরম থাকতে মুছে নেব ভালোভাবে। একটা সফট ডো বানিয়ে নিতে হবে। একটু ভালোভাবে গাইস মুছে নিতে হবে, যেমন ডোটা একদম সফট হতে হবে। আর গাইস এই মিষ্টিটা খেতে অনেক টেস্টি। হঠাৎ কোনো অতিথি আসলে ঝটপট রেডি করে দিতে পারবেন। আমি ডোটাকে একটু লম্বা লম্বি শেপ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি ডোটাকে 3 পার্ট করব। দেখতে পাচ্ছেন 3টা ড্র বানিয়ে। এখন গাইস একটা ড্রকে আমি আরো একটু মধ্যে নিচ্ছি, যাতে সন্দেশটা বানানোর জন্য সময় কোনো রকম ফাটা ফাটা ভাব না আসে। এখন এইরকম একটা লম্বা লম্বা শেপ করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন গাইস, এখন দোনো দিকে একটু সমান করে নেব এইরকম। তো দেখতে পাচ্ছেন এখন গাইস এটা থেকে আমি একটা ছোট্ট লিচি কেটে নেব। এখন হাতের সাহায্যে একটু লম্বা করে নেব। আরও একটু গ্যাস মধ্যে নিচ্ছি, কারণ সেইটা ভালোভাবে আসতেছে না। তো দেখেন গাইস, এখন গাইস দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা বনিয়া রেডি হয়েছে। এখন একটা চামচের সাহায্যে এইরকম করে করে একটা শেপ দিয়ে দেব। আর গাইস যে খায় দেখলে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমার একটা বনিয়া রেডি হয়ে গেছে। তো আমি আর একটাই নিয়ে নিচ্ছি, আবারও একটু মধ্যে আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরকম করলে গাইস একদম ফাটা ফাটা ভাব আসবে না। এরকম হাতের সাহায্যে লম্বা লম্বা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন গাইস, এখন আমি একটা চামচের সাহায্যে আবারও এরকম করে করে একটা শেপ দিয়ে দেব। আর গাইস খেতে মিষ্টিটা দুর্দান্ত হয়। তো দেখতে পাচ্ছেন গাইস, তো এরকম করে আমি সবটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। সো গাইস ফাইনালি আমার মিষ্টিটা বনিয়া রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন একদম চটপট বানিয়ে নিয়েছি। এখন গাইস গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি এক এক করে সবটি। আর এখানে গাইস বেশি তেল লাগবে না, একটু তেল হলেই হবে। আর এখন গ্যাস একদম নাড়াচাড়া যাবে না, এরকম গ্যাস একদম হালকা আছে, নিচটা বেজে নেব। নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর এখন একটু সময় নাড়াচাড়া করব না। এখন গ্যাস 2-3 মিনিট পরে আসলাম, একটু পাল্টা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এখন সবটি পাল্টে দিয়ে দেব। আর একদম হালকাভাবে গ্যাস, একদম তাড়াহুড়ো না, তাড়াহুড়ো হলে ভেঙে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমি সবটি পাল্টে দিয়েছি। এরকম ভালোভাবে লালচে করে ভেজে নেব গাইস। তো গাইস এরকম করে সবটি দেখেন তো গাইস দেখতে পাচ্ছেন মিষ্টি নেন একটু একটু লালচে কালার চলে এসেছে। দেখেন কিরকম সুন্দর কালার চলে আসতেছে। এখন গাইস এরকম নেড়ে চেড়ে উল্টো পাল্টো করে সবটি ভেজে নেব, একদম গাইস লালচে কালার করে ভেজে নেব।
এখন গাইস দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন মিষ্টি টেন্টের লুক। আবার গাইস গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য জল দিয়েছি। তারপরে গাইস ছোট বাটি আমার 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চিনির শিরা বানিয়ে নেব। আর এর মধ্যে গাইস 2টা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। আর এখন আমি চিনির শিরাটা বানিয়ে নেব। সো গাইস দেখতে পাচ্ছেন আমার শিরাটা বনে গিয়ে রেডি হয়ে গেছে। আর এখানে আমি একদম ঘন ঘন করবো না গাইস, এরকম একটু হালকা হালকা করে দেবো। তো আপনারা যেরকম পছন্দ করেন, কোনো পছন্দ করলে দিতে পারবেন। তো আমি একটু হালকা পছন্দ করি, মিষ্টি শিরাটা একটু হালকা ভালো, তো আমি একটু হালকা দিয়ে দিলাম। তো এখানে গ্যাস আমি মিষ্টিটাই দিয়ে দেব। মিষ্টিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। আর গাইস এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে দিব। আর এই জায়গায় মিষ্টিটা রেখে দেব 3-4 ঘন্টার মতো। তো আপনারা চাইলে এতে কি বেশি টাইমও রাখতে পারবেন। তো আমি 3-4 ঘন্টার মতো রেখে দেব। দেখে আর পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা। এখন ভালোভাবে সবজির মধ্যে শিরাটা লাগিয়ে আমি 3-4 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আর দেখতে পাচ্ছেন গাইস কিরকম মিষ্টিটা লবণীয় হয়েছে আর অনেক টেস্টি গাইস, দারুণ হয়েছে। আর দেখেন অনেক শিরা খেয়ে নিয়েছি, মিষ্টিটা চুষে নিয়েছি। তো আমি এখন আমি 3-4 ঘন্টার মতো রেখে দিচ্ছি। সো গাইস এখন 3 ঘন্টা পরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কিরকম হয়েছে, অনেক লবণীয় হয়েছে আর অনেক টেস্টি হয়েছে গাইস। তো একদম কাছের থেকে দেখতে পাচ্ছেন গাইস, দেখেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন কিরকম শিরায় ভরা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্ত, আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।